হঠাৎ করে খেয়াল করলাম যে আমার ভিডিওর ভিউ কিন্তু বেশ কমে গেছে এবং একই সঙ্গে সাবস্ক্রিপশান এটাও বেশ নিম্নগামী। হঠাৎ করে কী হলো কে জানে। আমার মনে হয় যে এ পর্যন্ত যারা সাবস্ক্রিপশান করছেন, যেটা নাকি টোটাল দেখলাম যে 24,000-এর মতো, তাদের অনেকের কাছেই মনে হয় যে নোটিফিকেশন যায় না। কিন্তু কথা হচ্ছে যে নোটিফিকেশন যাবে কেমনে? দেখেন যে দুনিয়াতে ভালো জিনিসের কদর কম। হ্যাঁ, সত্য কথা বললে সেগুলো কিন্তু মানুষের কাছে অনেক সময় এগুলো গ্রহণযোগ্য হয় না। মিষ্টি কথা মিথ্যার ফুল ঝুরি ছড়িয়ে মনের মাধুরী দিয়ে আজে বাজে ফালতু কথা দিয়ে যদি ঘৃণামূলক বক্তব্য বিবৃতি প্রকাশ করা হতো, ভিউ হতো ব্যাপক, সাবস্ক্রাইবার হতো ব্যাপক, এবং এইটা আমার মনে হয় যে নোটিফিকেশান যেত খুব ব্যাপক নাকি। তবে দুর্ভাগ্যজনকভাবে আমি তো নীতির সাথে কখনো আপোষ করি না। সেটা হলো যে সত্য প্রকাশ করা। এখন এই সত্য অনেকে পছন্দ করে না, কিন্তু কি করা যাবে বলেন? কিছু কিছু মানুষ তো এরকম হবে যারা নাকি সত্যের সাথেই থাকবে, প্রকৃত ঘটনার সাথেই থাকবে, তাই না? তো আমি তো দুর্ভাগ্যক্রমে সেই রকম একজন হয়ে গেছি, কিছুই তো করার নেই। এখন আপনাদেরই সিদ্ধান্ত, আপনারা এগুলো আমার ভিডিওগুলো শেয়ার করবেন কি করবেন না, সাবস্ক্রিপশান করবেন কি করবেন না, এটা আপনাদের সিদ্ধান্তের উপরে থাকলো। আমি তো আর আপনাদের জোর করে কিছু বলতে পারি না, করতেও পারি না, তাই না? যাই হোক, এবার আসল প্রসঙ্গে আসা যাক। হঠাৎ করে একটা খবর আমার নজরে পড়লো যে বাংলাদেশের মিডিয়া আছে 21 টিভি, না 21 না, দূর 71 টিভি, এখানে একটা খবর তারা প্রচার করছে, যেটা আমার নজর কাড়লো। তো খবরের শিরোনাম কি? শিরোনাম হচ্ছে একসঙ্গে ইরান পাকিস্তানকে শেষ করার মিশনে ভারত ইসরায়েল। তো খবরটার মধ্যে বস্তুত যে সারাংশ সেটা হলো ভারত এবং ইসরায়েল সম্প্রতি একটা MOU স্বাক্ষর করছে। MOU তো বোঝেন, মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং। মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং, যেটাকে অনেকে বাংলায় কি বলা যায় যে স্মারক, স্মারক নাকি, অর্থাৎ সমঝোতা স্মারক, এটা স্বাক্ষর করছে। এবং ওই স্বাক্ষরের মধ্যে অর্থাৎ ওখানে যে যে কন্ডিশনগুলো আছে বা যে শর্তগুলো আছে সেগুলো কি? সেগুলো হলো যে এই ইসরায়েল তাদের যে নানা রকম উন্নত মানের অস্ত্রপাতি, যেমন ধরেন যে মিসাইল টেকনোলজি, অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল টেকনোলজি ইত্যাদি আছে, এবং একই সঙ্গে AI, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আরও অগ্রগতি, গবেষণা, এইটা যৌথভাবে ভারতের সাথে করবে। এবং যেটা দেখলাম যে ইসরায়েল সিদ্ধান্ত নিয়েছে। শুধু তাই না, এটাও দেখলাম যে খবরে বলা হলো যে ইসরায়েল নাকি ভারতে কারখানা স্থাপন করে সেখানে বিভিন্ন উন্নত মানের অস্ত্রপাতি উৎপাদন করবে। অর্থাৎ ভারতকে তারা একটা নিরাপদ দেশ হিসাবে বেছে নিয়ে তাদের অস্ত্রপাতি উৎপাদনের একটা হাব তৈরি করতে চায়। তো যাই হোক, সেটা তারা করুক, ইটসকে কোনো সমস্যা নাই। বাট আমার কাছে মনে হলো যে এই যে খবরটা বাংলাদেশে প্রচার করলো, তো এখানে বাংলাদেশের যে দর্শক শ্রোতা আছে তারা আসলে কী ধরনের মন্তব্য, মতামত তারা প্রকাশ করছে, আমার বস্তুতে এটাই কৌতূহল ছিল, এবং সেই হেতু এই ভিডিওটার অবতারণা। অতএব আর বক্তব্য বিবৃতি দিয়ে সময় নষ্ট না করে মূল প্রসঙ্গে যাওয়া যাক যে কী ধরনের তারা মন্তব্য করছে। একজন দেখলাম বলছে যে ভারতের কপালে শনি আছে, তারপরে আবার অনেকে বলছে জঙ্গিগুলোকে সোজা করার জন্য ইসরায়েলের নামই যথেষ্ট। ইসরায়েলের টেকনোলজি পুরা দুনিয়া চলে, তাদের এই সহায়তা যেন গলার কাটা না হয়। আচ্ছা আচ্ছা। তারপরে আর একজন বলছে দেখো, ভারত দখল করেন ইসরায়েল, তারা বিশ্বাসঘাতক জাতি, অর্থাৎ ইসরায়েল বিশ্বাসঘাতক জাতি। আবার একজন জয় শ্রীরাম বলছে ধুতি আর পরনে থাকবে না। বাংলাদেশের সাংবাদিকদের নিউজ দেখার পরপর ইরান সতর্ক হয়ে গেছে। আচ্ছা, এই ইহুদিরা গত কয়েক শতাব্দী ধরে মুসলিমদের হাতে প্রচুর মার খেয়েছে, এটা হলো তাদের বক্তব্য। আর ভারত মার খেয়েছে মুসলিমদের হাতে। আর একজন বলছে কি, আরেকজন বলছে খুব ইন্টারেস্টিং, যে মাথায় গোবর থাকলে এরকম হবে, স্বপ্ন দেখা ভালো, স্বপ্ন দেখতে যে যেন ভারতের স্বপ্ন দোষ না হয়ে যায়। আবার অনেকে ভারতকে প্রশংসা করছে, জয় ইসরায়েল। ইসরায়েল কোনো দেশের নাম নয়, এটা একটা ঔষধের নাম। আচ্ছা, ভুয়া তথ্য ছড়িয়ে লাভ কি? ইরান ও ভারত দুজন পরীক্ষিত বন্ধু। আচ্ছা, হ্যাঁ, তাও তো ঠিক।
তারপরে একজন লিখছে জয় হিন্দ। বাংলাদেশে যারা ভারতকে সাপোর্ট করে তারা ইহুদি, তাদেরকে দেশ থেকে বের করে দেওয়া হোক আস্তে আস্তে। মানে বাংলাদেশে যারা ভারতকে সাপোর্ট করে তারা হলো সব ইহুদি। তারপরে একজন বলছে যে ভারত শক্তি মানে বাংলাদেশ শক্তিশালী। ও, এ তো আবার ভারতের পক্ষের। আর একজন ভেরি গুড। তারপরে 71 টিভির গোষ্ঠী আছে। আর একজন লিখছে গুড নিউজ, পাকিস্তানকে ধ্বংস করা ইসরায়েল ভারতকে 500 বছর সাধন করতে হবে। আচ্ছা, আর বাংলাদেশ হয়ে উঠছে জঙ্গি পাকিস্তান। তো এরকম নানা রকম মন্তব্য করছে। ভারত ইসরায়েল হলেও পাকিস্তান কিন্তু ফিলিস্তিন না। না, তা তো বটে, পাকিস্তান অবশ্যই ফিলিস্তিন না। তারপরে অন্য একজন বলছে যে গুড নিউজ, আই লাভ ইন্ডিয়া অ্যান্ড ইসরায়েল। ও মাই গড, এখন কি হবে? দুই জাতিগত সংখ্যালঘু তারা বিশ্ব নেতৃত্ব দিবে, কি ইচ্ছা। ধন্যবাদ ভারত, সবসময় পাশে আছে। তারপরে বলছে ভারত যদি ইসরায়েল হয়ে ওঠে তাহলে তাদের জন্য সামনে কঠিন সময় অপেক্ষা করছে। মারা তো খাবেই, এমন মারা খাবে যে ভারত বলে পৃথিবীতে কিছু থাকবে না। গিয়ে গরুর মুখ খা, মুসলিমদের একটা কেউ ছিটতে পারবে না। আমরা মুসলিম, মরতে ভয় পাই না, এটা আমাদের ইতিহাস। আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। এখানে স্বাভাবিকভাবেই বাংলাদেশের মুমিন মুসলমান যারা এবং যারা নাকি পাকিস্তানকে ভালোবাসে তারা তো কোনোভাবেই এই ধরনের খবরকে স্বাগত জানাবে না, এবং তারা ভীষণভাবে ক্রুদ্ধ হবে এবং ভারতকে কী করবে, গালিগালাজ করবে এবং ভারত ধ্বংস হয়ে যাক, ভেঙ্গে চুরে খান খান হয়ে যাক, এটাই তো তারা বলবে না। আর যারা ভারতীয় অর্থাৎ ভারতের হিন্দু তারা তো খুব খুশি হবে, কারণ তাদের কাছে তো ইসরায়েল তাদের পরম বন্ধু, তাই না? এটাই তো। এবং এটাও তো সর্বজন বিদিত যে এই ইসরায়েল একটা কী বলা যায় টেকনোলজির একেবারে পরাশক্তি। তারা এত যুদ্ধ বিগ্রহ এত কিছু করার পরও তাদের বিজ্ঞান এবং প্রযুক্তির অগ্রগতি কিন্তু থেমে নাই। এই যে হামাসের সাথে বিগত 2 বছর ধরে তারা কিন্তু যুদ্ধ কম করে নাই, খালি হামাসের সাথেই না, তারা একই সঙ্গে যুদ্ধ করছে ইয়েমেনের হুতিদের সাথে, লেবাননের হেজবুল্লাহ এবং সিরিয়ার হেজবুল্লাহর সাথে, আবার ইরানের সাথে, তাই না? এবং এর প্রত্যেকটা যুদ্ধে মুমিন মুসলমানরা কিন্তু অবশ্যই হামাস, হেজবুল্লাহ, ইরান এদের পক্ষেই ছিল। তারা কিন্তু স্বপ্ন দেখা শুরু করেছিল যে ইসরায়েল এইবার শেষ। আর ভারতের হিন্দুরা কিন্তু এটাই কিন্তু তারা কল্পনা করেছিল এবং তারা তাদের দেবদেবতাদের কাছে নিশ্চয়ই প্রার্থনা করেছে ইসরায়েলকে তুমি আরও শক্তি দাও। এবং অবশেষে আমরা দেখলাম যে ইসরায়েলই জিতে গেছে নাকি। তাহলে এ থেকে কি এটা কেউ কি মনে করতে পারে, মানে উৎক নাস্তিক মাস্তিক আছে না, তারা এটাই তো মনে করতে পারে যে তাহলে মুসলমানদের যে মানে গড আল্লাহ তার চাইতে এই ভারতের হিন্দুদের দেবদেবীদের ক্ষমতা অনেক বেশি, কারণ তাদের ডাকেই তো সাড়া দিয়ে ইসরায়েলের কিছুই হয় নাই নাকি। এবং কিছু তো হয়ই নাই, উল্টে আরও সদম্ভ পদচারণা করে তারা ভারতের সাথে এই ধরনের একটা ভয়ঙ্কর চুক্তি তারা করে ফেলল। আসল বিষয়টা হচ্ছে এই যে এখানে যে যা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে চিন্তা করে, খেয়াল করছেন মুসলমানরা এই ধরনের খবরকে অবশ্যই তারা নেতিবাচকভাবে দেখবে, তার কারণ ইহুদিরা তাদের জাত শত্রু, তাই না, ধর্মীয় শত্রু, অন্য কোনো কারণ না। আর অন্যদিকে হিন্দুরা এটাকে দেখবে কারণ মুসলমানরা এখন হিন্দুদেরও শত্রু হয়ে গেছে, তো শত্রুর শত্রু তাহলে আমার মিত্র, এভাবেই জিনিসটা দেখবে। কিন্তু একটা জিনিস খেয়াল করতে হবে, যে যাই বলুক আর যে যাই করুক আর যে যাই কল্পনা করুক আর যে যাই দোয়া করুক, এটাতে কি আসলে কিছু যাবে আসে বা যাবে আসবে? আমার তো মনে হয় না। ভারত এমন একটা দেশ, যদিও তারা খুব উন্নত কোনো দেশ না, বাট বিশাল একটা দেশ, এবং যে কোনোভাবেই হোক তারা অর্থনীতিতে বর্তমানে চতুর্থ এবং সামরিক দিক দিয়েও চতুর্থ, এবং সম্ভবত 2-1 বছরের মধ্যে অর্থনৈতিক দিক দিয়ে তারা হয়তো 3 নম্বরে চলে যাবে। তো তারা তো অল অ্যালং তাদের স্বাধীন কিছু বিদেশ নীতি তারা গ্রহণ করে এবং আন্তর্জাতিক বিশ্বে তারা তাদের বন্ধু পছন্দের ক্ষেত্রে তারা যেটাকে মঙ্গলজনক মনে করে অর্থাৎ স্বাধীনভাবে সেটাই তারা সিদ্ধান্ত গ্রহণ করে, তাই না? এখানে ওই ইরানের সাথে ভারতের যে অত্যন্ত চমৎকার সম্পর্ক, এই জন্যে ইরানের শত্রু ইসরায়েলের সাথে যে তারা দোস্তালি করবে না, বিষয়টা আসলে এরকম না।
অনেকে মনে করতে পারে যে এইবার তাহলে ইরানকে কি ভারত ত্যাগ করলো নাকি, জি না, তাও ত্যাগ করবে না। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু ভারত একটা কৌশল অবলম্বন করে, সেটা হলো তার দেশের স্বার্থে যেটা ভালো সেটাই তারা গ্রহণ করবে। ভারত যেমন রাশিয়ার সাথে দৃঢ়তার সাথে বন্ধুত্ব চালিয়ে যাচ্ছে, ঠিক একইভাবে তারা এই আমেরিকার সাথেও তো চালিয়ে যাওয়ার চেষ্টা করছে, তাই না? এখানে আমেরিকা আর রাশিয়া তারা পরস্পরের শত্রু, কিন্তু তাতে ভারত কেয়ার করে না, এখন বাংলাদেশ ইসরায়েলকে স্বীকৃতি দেয় নাই, এই জন্য বাংলাদেশের লোকজন কিন্তু ভারতের এই পদক্ষেপকে একেবারেই খারাপ দৃষ্টি দিয়ে দেখবে, সমালোচনা করবে, এবং তারা কিন্তু আল্লাহর কাছে ফরিয়াদ করবে, হে আল্লাহ তুমি ভারতকে ধ্বংস করে দাও। হ্যাঁ, এটাই তাদের মনোবৃত্তি। কিন্তু ভারত তো এগুলোকে কেয়ার করবে না। তারা দেখবে যে ইসরায়েল একটা বিজ্ঞান প্রযুক্তিতে অত্যন্ত শক্তিশালী দেশ, এবং তাদের বহু টেকনোলজি আছে যেগুলো ভারতের কাজে লাগে, এবং ভারত সেগুলো করতেও পারে নাই। তো এখন ইসরায়েলের সাহায্যে যদি তারা সেগুলো করতে পারে, সোকে ভালো, সেটাই তারা করবে, তাই না? এখান থেকে বাংলাদেশের শিক্ষণীয় কী? বাংলাদেশের শিক্ষণীয় হওয়া উচিত নিরপেক্ষভাবে যে দেশের সাথে দোস্তালি বন্ধুত্ব করলে বাংলাদেশের লাভ, সেটাই করা উচিত না। কিন্তু ধর্মীয় আদর্শ এবং আবেগে যদি আমরা বাংলাদেশিরা সেটা না করে শুধুমাত্র ধর্মীয় আবেগ অনুভূতি অনুযায়ী মুসলমানদের সাথে দোস্তালি করতে যায়, তাহলে বাংলাদেশের কপালে খারাপই ছাড়া তো আর কিছুই নাই। যেমন বর্তমানে বাংলাদেশ একেবারে দৃঢ়ভাবে পাকিস্তানের মতো একটা মুসলিম দেশের সাথে বন্ধুত্ব করছে, যে পাকিস্তান নিজেই কিন্তু ব্যাংক্রাফট, অর্থাৎ একেবারে কি বলা যায়, তারা কিন্তু একেবারে এই প্রচণ্ড রকম দুর্নীতিতে আচ্ছন্ন, এবং তাদের অর্থনীতি ভেঙে পড়ছে, এবং তাদের দেশে দুর্ভিক্ষ মহামারী লেগেই আছে, এবং যে দেশ ভবিষ্যতে আর অর্থনৈতিকভাবে কোনো দিন উঠে দাঁড়াতে পারবে আমার তো মনে হয় না। তো বাংলাদেশ কিন্তু ধর্মীয় আবেগে তাদের সাথে বন্ধুত্ব করছে, লাভ কি? পাকিস্তান বাংলাদেশকে কি দিতে পারে বলেন? তাদের একমাত্র ওই যে উৎপাদিত সন্ত্রাসী এবং জঙ্গি যেগুলো আছে সেইগুলাই তো বাংলাদেশের রপ্তানি করবে, তাই না? তো এগুলো করার পর বাংলাদেশের অবস্থান কি হবে বলেন? এখন বাংলাদেশের মানুষ যদি সব কিছু ধর্ম দ্বারা বিচার করে, যেটা নাকি বাস্তবে করেও, এবং এরপরে যদি আবার তারা যদি আশা করে যে ভবিষ্যতে তারা উন্নত দেশ হিসেবে টিকে থাকবে, তাহলে এগুলো তো কি বলে যে আকাশ কুসুম কল্পনা, তাই না? তবে হ্যাঁ, ধর্মীয় দিক বিচার করলে তো ওই যে এই দুনিয়া দুই দিনের, এখানে এত অর্থনৈতিক ব্যবসায়িক উন্নতি করে লাভ কী? এই দুদিনের জগতে আমরা আল্লাহ বিল্লাহ করব, আল্লাহর নামে জিহাদ করব, গাজওয়াতুল হিন্দের নামে ভারতের ওপর আক্রমণ করে তাদের ধন সম্পদ এবং তাদের সুন্দরী যে নায়িকা টাইকা আছে তাদের গনিমতের মাল হিসাবে ভোগ করব, এরকম স্বপ্ন দেখব। বাস্তবে অবশ্য কোনো দিনই সেটা হবে না। যদি কোনো দিন ঘটনা ঘটে তাহলে হয়তো এমনও হতে পারে উল্টো ঘটনা, সেটা হলো ভারতীয়রা হয়তো বাংলাদেশের নারীদেরকে গনিমতের মাল হিসেবে ভোগ করার হয়তো সুযোগ পেয়ে যেতে পারে, কি তাই না? কিন্তু বাংলাদেশের মুমিন মুসলমানরা তো এগুলো কেয়ার করে না, তারা তো বাস্তবে নাই। তো যাই হোক, মূল বক্তব্য হলো যে পৃথিবীতে ভালোভাবে টিকে থাকা, ভালোভাবে বাস করা, অর্থনৈতিকভাবে উন্নত করা, মানুষের জীবনকে স্বাচ্ছন্দ্যময় করার একমাত্রই কৌশল হলো তাদের সাথেই দোস্তালি বা বন্ধুত্ব করা, যাদের সাথে দোস্তালি বা বন্ধুত্ব করলে আমার দেশ ও জাতির উন্নতি হবে। কিন্তু বাংলাদেশের মানুষের তো সেই ধরনের কোনো চিন্তা চেতনা নাই, সেই ধরনের কোনো দৃষ্টিভঙ্গিও নাই, তারা সব কিছু দেখে ধর্মের নিক্তিতে। তবে ভারতের সাথে তালেবানের যে এত খাতির হলো, এই ব্যাপারে আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে বাংলাদেশের মিডিয়া এবং বাংলাদেশের পাবলিক তারা কিন্তু একেবারে চুপ। আমি জানি না এখানে তারা তালেবানদের তো সমালোচনা করলো না, এটা তো বুঝলাম না। এখানে তালেবানরা যে ভারতের সাথে এত দোস্তালি করলো, এবং তালেবানরা তো বুঝছে যে এই জগতে টিকে থাকতে গেলে পাকিস্তান না বরং ভারতের সাথে সম্পর্ক উন্নতি করলেই তাদের জীবনমান ভালো থাকবে, তাই না? তাদের দেশে দুর্ভিক্ষ হবে না, তাদের দেশে মহামারী হবে না, এবং বাস্তবতার নিরিখেই কিন্তু তারা ভারতের সাথে দোস্তালি করছে, অন্য কোনো কারণে না। এই ব্যাপারে দেখবেন যে বাংলাদেশের মুমিন মুসলমানরা একেবারে চুপ, অল কোয়াইট ইন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট। ধন্যবাদ।